এদিকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে সুযোগ পেলে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ঠেলে দিচ্ছে বিএসএফ। এর মধ্যে কয়েকশো মানুষ কখনো বিজিবির হাতে, কখনো বা স্থানীয়দের হাতে আটক হয়। গেল 10 দিনে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করা 135 জনকে আটক করেছে বিজিবি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যখন যুদ্ধে ব্যস্ত, ঠিক সেই সময় হঠাৎ করে ভারতের স্থায়ীভাবে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে পুশ ইন করছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। 6 মে রাত থেকে বিএসএফ মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আটক করাদের পুশ ইন করতে শুরু করে। এদিকে একটু ভয় থাকে আর কি, বর্ডার তো সামনে, এইটাতে একটু ভয় থাকে আর কি। ভয় মানে সময় গুলাগুলি একটা শব্দ হয় আর কি, এইগুলাও একটু শব্দ পাইলে আমরা একটু ভয় করে আর। 6 ও 7 মে বড়লেখা থেকে আটক করা হয় 44 জন, 14 ও 15 মে আটক করা হয় আরও 60 জন। একই সাথে 15 মে জেলার কুলাউড়া, মুরাইছড়া সীমান্ত দিয়ে 14 জন ও 6 মে কোমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে আরও 15 জনকে পুশ ইন করলে তাদের আটক করে বিজিবি। বিজিবি বলছে, পুশ ইন ঘটনার পর সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাচাই বাছাই শেষে পুশব্যাক করাদের পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। পুশব্যাকের মাধ্যমে ইতিমধ্যে আমরা 76 জনকে তাদের পরিবারের কাছে আমরা বুঝে দিয়েছি, বিশেষ করে তাদের পরিচয় নিশ্চিত করার পাশ করছে এবং প্রতিদিনই আমাদের কাছে বেশ একটা বড় ভলিউমে একটা সংখ্যা আমাদের কাছে তারা পুশব্যাক করাচ্ছে। বিশেষ করে বিজিবির মাধ্যমে আমাদের পুলিশের কাছে সুপর্দ করতেছে এবং আমরা তাদের পরিচয় নিশ্চিত করার পরে তার পরিবারের কাছে আমরা পরিবারের জিম্মায় আমরা দিচ্ছি। পুশহীন হওয়ারা জানান, আটক করে ভারতের বিভিন্ন সীমান্তে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বীদের জড়ো করেছে বিএসএফ। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ব্যাপকভাবে কমে গেছে। আগে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হলেও তা এখন নেমে এসেছে 20 থেকে 30 ট্রাকে। এতে রাজস্ব আয় কমার সাথে মানবেতর জীবনযাপন করছেন বন্দরের কয়েকশো শ্রমিক। কাস্টমস ও বন্দরের জটিলতার কারণে আমদানি কমেছে দাবি ব্যবসায়ীদের। অভিযোগ অস্বীকার করে আমদানি পণ্য দ্রুত ছাড়করণের আশ্বাস দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 মাস আগেও হিলি স্থলবন্দর দিয়ে দিনে 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হতো। এর মধ্যে 70 থেকে 80 ট্রাকে আসতো চাল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় গত 31 মার্চ থেকে পেঁয়াজ ও 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। অন্যান্য বন্দর দিয়ে পাথর আমদানিতে কাস্টমসের কার্যক্রম শেষে নিজস্ব ইয়ার্ডে নিতে পারেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের ক্ষেত্রে সেই সুবিধা নেই। ফলে আগে দৈনিক 100 ট্রাক পাথর আমদানি হলেও এখন তা বন্ধ। এছাড়া শুল্কায়ন জটিলতায় দীর্ঘদিন ধরে ফল আমদানিও হচ্ছে না। অন্যদিকে অনুন্নত অবকাঠামোর কারণে পণ্য লোড আনলোডে বাড়তি অর্থ ব্যয় হওয়ায় আমদানিকারকরাও হিলি বন্দর ব্যবহারে উৎসাহ হারাচ্ছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশে আবার নতুন করে ডলারের সংকট, যেখানে আমরা ওপেনিং এলসি করতেছি 22 টাকা 122 টাকা রেটে, সেখানে আমরা বিল ছাড়তে হচ্ছে 23 টাকা, 23.5 টাকা বা 22 টাকা 80 পয়সা। পেমেন্টের অবস্থা এতই খারাপ যে সারাদিনের কালেকশন যেভাবে হয় আশাস্বরূপ সেই কালেকশনগুলো আর হয় না। মাল দিচ্ছি বাকিতে, কিন্তু আমরা মাল কিনছি নগদে। আমদানির আইটেম ছিল চালটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে চালটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা অ্যারাইজ করছে। পাথর ব্যবসায়ী এবং বাল্ক আকারে যারা বিজনেস করে, ব্যবসায়ী করে, আমদানি করে, তারা এই পোর্ট ব্যবহার করতে পারছে না। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সীমিত পরিমাণে জিরা, খৈল, বীজ আমদানি হচ্ছে। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে বন্দরের কয়েকশো শ্রমিক। এখন একবারে কাজ কাম নাই, একটা গাড়ি তাও নাই, 7 দিন পর আসে ঘুরে ঘুরে যাচ্ছি। আগে একটু কাজ কাম হইতেছিল, গাড়ি ঢুকতেছিল, দিনে 400-500 কামাই করতাম। এখন বর্তমানে 100-150 হয় না। এখন 100-150 টাকা হয় ওভার, কোনোদিন ঘুরে যায়, আমরা কোনো কাজকর্ম হয় না। এছাড়া সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমায় রাজস্ব আহরণও কমেছে। যেদিন পণ্য আসে সেদিনে আমরা এক্সামিন করি, সেদিনে অ্যাসেসমেন্ট করি এবং ওই দিনই পণ্য খালাস করার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানকে
ত্বরান্বিতভাবে কাজ করি আর কি। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে হিলি স্থলবন্দরের বিদ্যমান সব সমস্যা দ্রুত নিরসনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।